সর্বনাশ! এবার স্বয়ং মমতাকেই কটূক্তি তৃণমূল নেতার। নেত্রীকে মানছেন না দলীয় পদাধিকারী। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে তাতে ছাড়ও সম্মান বলতে কিছু নেই। যতই বড় নেতা হোক না কেন, এখন কর্মীরা যে পর্যায়ে পৌঁছে যাচ্ছেন তাতে একে অপরকে সম্মান পর্যন্ত করছেন না। উল্টে প্রকাশ্যে যেভাবে তারা একে অপরকে গালাগালাজ পর্যন্ত শুরু করে দিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে যে 2026 নির্বাচনে বিজেপিকে আটকানো অনেক পরের কথা। তৃণমূল আগে নিজের দল গোছানোর চেষ্টা করুক। এবার প্রকাশ্যেই তৃণমূল নেত্রীকে গালাগালাজ করার অভিযোগ উঠল দলেরই এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তবে সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। তিনি হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মতুয়া পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে তৃণমূলে। জানা গিয়েছে সোমবার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় তৃণমূলের 21শে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভা ছিল, যেখানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয়ে সোচ্চার হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককেও আক্রমণ করেন তিনি। আর সেখানেই মমতা বালা ঠাকুরকে কটূক্তি করা হয় বলে অভিযোগ উঠেছে গোপালনগর চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুনীল সরকারের বিরুদ্ধে। মমতা বালা ঠাকুরের অনুগামীদের অভিযোগ, এই উপপ্রধান শুধু তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরকেই আক্রমণ করেননি, তিনি মমতা বালা ঠাকুরকে কদর্য ভাষায় আক্রমণ করে গোটা মতুয়া সমাজকেই অপমান করেছেন। তাই তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদিও বা তিনি কোনো কদর্য ভাষায় কাউকে আক্রমণ করেননি বলে দাবি করছেন তৃণমূলের উপপ্রধান সুনীল সরকার। তিনি বলেন, মমতা বালা ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে নানা কথার মধ্যে দিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও পার্থ ভৌমিককে আক্রমণ করেছিলেন। আমি শুধু প্রতিবাদ করে বলেছি আপনাদের ঊর্ধ্বতন নেতৃত্বের বৈঠকে এটা আলোচনা করবেন। আমি যদি ওনাকে গালাগাল করে থাকি সেটা প্রমাণ করুক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনেকের প্রশ্ন, দল কোথায় যাচ্ছে? তৃণমূল নাকি সংঘবদ্ধ, তারা নাকি একত্রিত হয়ে মানুষের কাজ করবে। তাহলে সামনে 26-এর মতো লড়াই, তার আগে প্রকাশ্যে একজন সাংসদকে কেন এভাবে দলের একজন উপপ্রধান আক্রমণ করবেন, সেটা সামনে এসে যাওয়ার কারণে কি তৃণমূলের অস্বস্তি বাড়ছে না? এই ব্যাপারে বঙ্গা জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় চেয়ারম্যান পার্থ ভৌমিক সম্পর্কে কিছু কথা বলায় কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এটি তেমন গুরুতর কোনো বিষয় নয়, যদিও বা গোটা বিষয় নিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে বিজেপি। মতুয়া পরিবারের সদস্য তথা বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ওদের নেত্রী হরিচাঁদ গুরুচাঁদ নিয়ে যা বলেছেন তাতে ছোট নেতা কি বলবেন? মমতা বালা ঠাকুর হাঁড়ি কাঠে গলা দিয়েছেন, কি হবে বুঝতে পারছেন না। ওর লজ্জা, ঘৃণা, ভয় কিছুই নেই। বিশেষজ্ঞরা বলছেন, দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি কোনো উপপ্রধান এইভাবে কথা বলেন এবং সেটা যদি প্রকাশ্যে চলে আসে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে তৃণমূলের কোন দল কতটা ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে। যেভাবে গোবরডাঙ্গা 21শে জুলাই প্রস্তুতি সভাকে কেন্দ্র করে তৃণমূলের এক সাংসদকে কটূক্তি করার অভিযোগ উঠল এক উপপ্রধানের বিরুদ্ধে, এবং সেই ঘটনা এত মারাত্মক জায়গায় পৌঁছে গেল যে সেই সাংসদের অনুগামীরা এখন বলতে শুরু করেছেন যে মতুয়া সমাজকে অপমান করা হয়েছে, সেক্ষেত্রে যদি সেই তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নাকি তারা আরও বড় প্রতিবাদ করবেন। তাহলে দল এবার কোথায় যাবে? দল কার পক্ষ নেবে? আর কোনো একজনের পক্ষ নিতে গেলে আর এক পক্ষ যে বিভৎসভাবে সোচ্চার হবে এবং তার ফলে যে তৃণমূলের সংগঠন এবং আগামী দিনে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট ব্যাংকে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে শাসক দলের অন্দরে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।